বন্ধুরা, আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনের বাজার রেঞ্জ বাউন্ড টাইপেরই দেখবেন। তাই কিন্তু দেখতে পাওয়া গেছে, ছোটখাটো স্ক্যাল্পিং মুভ ছাড়া কিন্তু আর কিছু পাওয়া যায়নি। এবার যদি দেখেন, আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে 26,010 এটা কিন্তু ব্রেক হবে মনে হচ্ছে না, কাছাকাছি পর্যন্ত যেতে পারে, সেখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে। আলটিমেট কিন্তু আজকের দিনে স্ক্যাল্পিং মুভ হিসাবেও উপরের দিকে কিন্তু 26,020 এটাকে ব্রেক করেছিল। তারপর তলার দিকের জন্য মুভ হওয়া শুরু হলো 25,980 থেকে, আবারও কিন্তু উপরের দিকের জন্য বাজার কিন্তু যাওয়ার চেষ্টা করেছিল। যেখানে গিয়ে ফাইনালি বন্ধ হয়েছে সেটা হচ্ছে 26,014, মানে 26,000 লেভেলটা কিন্তু উপরে। এবার কালকের দিনের জন্য কি হতে পারে? কালকের দিনের জন্য বন্ধুরা ছোটখাটো গ্যাপ ডাউনে দেখতে পারেন, ঠিক এই যে জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 25,965, আর এইখানে যে লোটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় আছে যেটা হচ্ছে 25,980। এই জোনটার মধ্যে তলায় বাজার নেমে আসতে পারে, ফ্ল্যাট খুলেই হোক, গ্যাপ ডাউনের সঙ্গেই হোক, এইসব জায়গায় আসতে পারে। এরপরে দেখতে হবে যে এই লেভেলগুলোকে বা এই জোনটাকে ব্রেক করে চলছে কিনা, তাহলে হচ্ছে নেক্সট মুভ তলার দিকের জন্য 25,920 জন্য আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং তারপরে এরকম আস্তে আস্তে করে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে। কিন্তু কালকের দিনে কিরকম দেখতে পাবেন যে রেঞ্জ বাউন্ড বাজার কিন্তু আবারও থাকবে, সুতরাং এখানে কিন্তু খুব ভালো মুভমেন্ট কিন্তু কালকের দিনে আপনারা দেখবেন না। 26,014 এইটাকে ব্রেক করে, মানে যেহেতু বন্ধ করে 26,000-এর ওপর, সুতরাং মর্নিং এর দিকে গ্যাপ ডাউনের সঙ্গে আমরা দেখতে পারি। দেখার পর এইসব জোনের কাছাকাছি বাজার কিন্তু আসতেই পারে, সেটা গ্যাপ ডাউনে খুলেই হোক বা ছোটখাটো গ্যাপ ডাউন নেবার পর বা ফ্ল্যাট খুলেই বলুন, তলার দিকে এই মুভটা আসতেই পারে। এরপর যদি দেখি যে আর ব্রেক করতে চাইছে না, বারবার তলার দিকের জন্য মুভ ঘোরাচ্ছে কিন্তু ফেল্ড হচ্ছে, ব্রেক করছে না, সেক্ষেত্রে ইন্টারডে সুইং হাই যেরকম ভাবে তৈরি করবে সেইটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে আবারও উপরের দিকের জন্য বাজার যাবে। এবং সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে 25,020 তো থাকবেই। এরপর মোমেন্টাম কি আছে বা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হয় সেটাই কিন্তু দেখার। কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই যাবে, খুব বেশি কিন্তু উপরের দিকের জন্য যেতে পারবে না। এই জন্যই যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার, এই জন্যই কিন্তু তাহলে ছোটখাটো প্যাটার্নের আকার অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এই সব জোনটার কাছাকাছি হবে, যেটা হচ্ছে 26,020 কাছাকাছি। আর সেই অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী যদি বাজারের ট্রেড হয় তাহলে এই 26,080 থেকে 100 পর্যন্ত উপরের দিকের জন্য যাত্রা কিন্তু পাবেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে আর এই সুইংটা তলায় খুলেছে, তারপরে দেখলেন বাউন্সটা উপরের দিকের জন্য করেছে এবং কিন্তু সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে যদি ইন্ট্রাডে সুইং লো ব্রেক করে দেয় তাহলে কি হবে? তাহলে কিন্তু এই মুভটাই আপ সাইডের দিকের জন্য নয় বন্ধুরা, এই মুভটাই কিন্তু তলার দিকের জন্য দেখতে পাবেন। এবং কতদূর পর্যন্ত? এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভটা কিন্তু সরাসরি চলে আসতে পারে, যেটা হচ্ছে 25,920 এখানে সুইং লো দেখছেনই। এবং তলার দিকে আরো কিছুটা যদি ব্রাফার নেন তাহলে 25,880 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মর্নিং এর দিকে দেখতে পাওয়া যেত। তাহলে গ্যাপ ডাউন যদি খোলে এই জোনটাকে ব্রেক করতে না পারে তাহলে এখান থেকে বাউন্স করতে পারে বাজার উপরের দিকের জন্য, সেক্ষেত্রে আমরা 26,080 পর্যন্ত উপরের দিকের জন্য দেখতে পারি। যদি গ্যাপ ডাউন খুললো এবং তলার দিকে এই রেঞ্জটাকে ব্রেক করে খুললো তাহলে বাউন্সের পর যদি সাস্টেন না করতে পারে তাহলে তলার দিকের জন্য মুভ করবে বাজার। এইটাই কিন্তু কালকের দিনের সিচুয়েশন। এরপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনে আপনাকে দেখতে হবে প্যাটার্ন কি ধরনের তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আরো বড় মুভ কিন্তু আপনারা কালকের দিন দেখতে পাবেন না, নেক্সট দিন দেখতে পাবেন। আর সেই দিন কি হবে? ট্রিকি নয়েজে আরো একটা ছোট রেঞ্জ তৈরি করবে, তার মধ্যেই জিগজ্যাগ নয়েজ করতে শুরু করবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় উপরের দিকে তাহলে এখান থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে। যদি তলার দিকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে। এই সিচুয়েশন গুলো তৈরি হবে হচ্ছে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই। বাজারের মধ্যে যদি প্যাটার্নটাকে ফার্স্ট আইডেন্টিফাই করা যায় তারপরেই কিন্তু আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে প্রজেকশন লেভেল কি দাঁড়াচ্ছে। প্রজেকশন লেভেল ড্র করার পরই আপনাকে দেখতে হবে যে পিয়ারজার লেভেল কোথায় আসছে। এই অনুযায়ী ট্রেডিং সেটআপের জন্য বাজারের মধ্যে যে সিচুয়েশন গুলো দরকার হয়, যেমন যদি মুভমেন্টাম না থাকে তাহলে ট্রেড করা কিন্তু যায় না অপশন বায়ারদের জন্য, তাহলে কিন্তু পজিশনটা ছেড়ে দিতে হয়। সাপোজ ধরুন না এইরকম নিফটি এবং ব্যাংক নিফটির যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন যে একটা সরল লেখার মতো লাইন কিন্তু দেখতে পাচ্ছেন। সারাদিন বাজার একটা জোনের মধ্যে ট্রেড করেছে, এখানে ছোটখাটো স্ক্যাল্পিং ছাড়া আর কি বেরোবে? মুভমেন্ট তো নেই। তো নর্মালি এইরকম যদি মুভমেন্ট গুলো দেখা যায় তাহলে কিন্তু ছেড়ে দিতে হবে। আর যদি দেখা যায় যে মোটামুটি রিয়াক্ট করছে তাহলে সেই অনুযায়ী একটা ট্রাই করা যেতে পারে, কোয়ান্টিটি কিন্তু ছোটই থাকবে। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে আসি। ব্যাংক নিফটিতে দেখতে পাওয়া যাচ্ছে
যে বাজার তো খুলেছে গ্যাপ আপ, তারপর উপরের দিকে আপনাদের সাথে আলোচনা করছিলাম আমি এই 58,600 এই জায়গাটা পর্যন্ত প্যাটার্নের কিন্তু মাপ। তো এরপরে যদি চলতে শুরু করে সেটা এক্সটেনশনে চলবে, কিন্তু এইখান অনুযায়ী তলার দিকের জন্য এবার আসা কিন্তু উচিত। সেই অনুযায়ী যদি দেখি তো গ্যাপ আপে খুলেছে, সাস্টেন করে গেছে উপরের দিকে, যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে 58,969 এই জায়গাটার কাছাকাছি। তাহলে একটা রেঞ্জ আপনারা নর্মালি সকলেই দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে একটা সুইং হাই আছে আর এইখানে লাস্ট সুইং লো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এটা একটা জোন, এই জোনটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সেল বা বাই করা যাবে না, কারণ রেঞ্জটা খুবই ছোট। যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ বাজার করলো এই রেঞ্জটার ওপরে, তলার দিকের জন্য ডিপ নিতে এলো কিন্তু সাস্টেন করলো না, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য বাজার কিন্তু মুভ করতে চেষ্টা করবে। ও সেক্ষেত্রে কতটা পর্যন্ত উপরের দিকের জন্য মুভ হতে পারে, যে এইখানে উপরের দিকে কিন্তু সুইং তো নর্মালি দেখতে পাবেন না, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন মর্নিং এর দিকে। তারপর দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় বাজারের মধ্যে, তাহলে এই মুভটা আরো উপরের দিকের জন্য সাস্টেন করবে বা যাবে, কিন্তু কালকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড থাকবে, কালকের দিনে যাবে না, তো ট্রিকি নয়েজ সৃষ্টি করবে উপরে যাবার সময়। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে মুভটা তলার দিকের জন্য আবারও শিফট করতে পারে। সেটা দেখার পর আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে কতটা নয়েজ আছে। নয়েজ যদি কম থাকে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করা যেতে পারবে রিভার্সাল প্যাটার্নে, কিন্তু যদি নয়েজ বেশি থাকে তাহলে কিন্তু অপশন বাইং করে বিশেষ কিছু ফায়দা হবে না, কারণ এরকমই যদি জিগজ্যাগ করে আলটিমেট বাজারের মধ্যে কিন্তু খুব একটা বেশি কিছু চেঞ্জেস হবে না। সাডেন টাইমের জন্য দেখবেন 5-10 মিনিট পর 15 মিনিটের জন্য হয়তো একটা মুভমেন্ট পেলেন, তারপরে দেখলেন যে সেই মুভমেন্টটাই পুরোপুরি মিলিয়ে গেল এবং অপশানের যা প্রাইস আপনারা দেখছেন সেটা কাছাকাছি বা তার তলায় চলে গেল। তো সেই সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করার জন্য কিন্তু বলা হচ্ছে। এবার যদি কোনো কারণে দেখি যে বাজার খুলেছে হচ্ছে গ্যাপ ডাউন এই রেঞ্জটার তলায়, এবং ওপরের দিকের জন্য যদি দেখেন যে একটা বাউন্স নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সাস্টেন হতে পারেনি, তাহলে কিন্তু কি হবে যে এই রেঞ্জটা ব্রেক করার পরেই তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং টার্গেট হিসেবে কতদূর পর্যন্ত হতে পারে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আজকের দিনে গ্যাপ আপ ওপেনিং হয়ে এই সব জায়গায় চলছে, সুতরাং এইটা কিন্তু স্ট্রেট তলার দিকের জন্য রেঞ্জ বাউন্ড হওয়া সত্ত্বেও তলার দিকে আসতে পারে। এবং সেক্ষেত্রে 58,880 এই যে লেভেলটা ব্রেক করার পর তলার দিকে যে সেলিং সেট আপ তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু মোমেন্টাম বেসিসেই কিন্তু তৈরি হবে। সেই সেট আপ যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। হতেই পারে যে আর্ধেকটা মুভমেন্ট এলো 58,720, 680 বা 760 এইসব জায়গা পর্যন্ত এলো, এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করলো, সেই এগেনস্টে এখান থেকে তলার দিকের জন্য মুভ হতে পারে। আর যদি দেখা যায় যে মর্নিং এর দিকেই এই মুভটা কন্টিনিউ হচ্ছে, যতক্ষণ মোমেন্টাম পেয়েছেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে রোল করবেন, তারপরে দেখবেন যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। কন্টিনিউশন প্যাটার্ন তৈরি তো এখানে তলার দিকে তৈরি হয়, তাহলে কিন্তু বেশি বড় মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে যাবেন না। আবার যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এই মুভটাই আবার উপরের দিকে ঘোরার কিন্তু সম্ভাবনা থাকবে। সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন। মোটামুটি এই রেঞ্জটা ব্রেক করে গ্যাপ ডাউনে হচ্ছে কিনা সেটা দেখুন, উপরের দিকে বাউন্সের পর এই সুইংটা ব্রেক করছে কিনা সেটা দেখুন। যদি না করে তাহলে আলটিমেট এই সুইং লোটা ব্রেক করা মাত্রই বা এই জোনটা ব্রেক করা মাত্রই, যেটা 58,900, তখন আবারও কিন্তু শর্টের পজিশন তৈরি হয়ে যাবে এবং ইন্টারডে সুইং লো ব্রেক করার পর কিন্তু শর্ট করা যাবে এবং তলার দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে। এবার যদি দেখেন যে এই রেঞ্জটার উপরেই গ্যাপ আপ হলো, গ্যাপ আপের পর দেখলেন যে তলার দিকের জন্য কিছুটা ডিপ নিয়েছে, নেবার পর আর তলার দিকের জন্য আসছে না, এবং সেক্ষেত্রে দেখতে পেলেন যে এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত আসার পর এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করছে। সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যখনই শেষ হবে তখন ট্রেডটা থেকে একবার এক্সিট, তারপর প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা দেখুন। প্যাটার্নের যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজারে খুব একটা ভালো পারফরমেন্স দেবে না। যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলে কিন্তু পারফরমেন্স ভালো পাবেন, আর কন্টিনিউশন প্যাটার্ন হলে এইরকমই নয়েজ সৃষ্টি করার জায়গা কিন্তু দেখতে পারেন। সুতরাং কালকের দিনে ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু ডিসাইড করতে হবে, যেটুকুনি আমি বুঝতে পারছি। তো লেভেল অলরেডি কিন্তু ব্রেক করে দিয়েছে 26,000, কিন্তু খুব বেশি যে উপরের দিকের জন্য যাবে সেটা কিন্তু নয়। মোটামুটি আজকের যে মার্কেট যেরকম টাইপের দেখলাম সেই অনুযায়ী মনে হচ্ছে না যে খুব বেশি উপরের দিকের জন্য যাওয়া উচিত, ট্রেন্ডিং রেটও নয়, কিন্তু তা সত্ত্বেও উপরের দিকে যেহেতু ক্লোজিং হয়েছে
আর তলার দিকে যদি সুইং লো গুলো না ব্রেক করতে পারে, তাহলে আলটিমেট কিন্তু তো উপরের দিকের জন্যই মাথা কিন্তু ঘুরবে। রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকের জন্য যাত্রা কিন্তু অলরেডি আমরা দেখতেই পাচ্ছি। এবং সেক্ষেত্রে দেখতেই পারেন যে গ্যাপ ডাউনে হয়তো খুললো 58,840 এর কাছাকাছি, তো আর তলায় যেতে চাইলো না, তাহলে আস্তে আস্তে কিন্তু মুভটা উপরের দিকের জন্যই শিফট করবে। ব্যাংক নিফটি, এই নিফটির ক্ষেত্রেও তাই। যদি দেখলেন যে গ্যাপ ডাউনেই করলো 25,980 থেকে 970 এই জোনটার মধ্যে, বা আরো তলায় করলো, তাহলে কিন্তু যদি এই সুইংটা ব্রেক না করে, তাহলে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকের জন্যই ঘুরতে শুরু করবে, কারণ এটা ইন্ট্রাডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী এরকম মুভ করা হচ্ছে। এবং যেহেতু রেঞ্জ বাউন্ড থাকবে, খুব বড় মুভমেন্ট না হলেও মোটামুটি একটা মুভমেন্ট দেখা যেতে পারে। তো এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গেলে আপনাকে ইন্ট্রাডে প্রেস প্রাইস অ্যাকশন তো দেখতেই হবে, আর ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আপনাকে মার্কেটেই কিন্তু যখন একটা মুভ তৈরি হবে সেটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এবং তার জন্য প্যাটার্ন জানা কিন্তু জরুরি। আর যারা যারা জানেন না তারা লাইভটাকে দেখার চেষ্টা করবেন। আজকে লাইভ করতে পারিনি কারণ আমি সেই মুহূর্তে ছিলাম না। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত রাখছি। ধন্যবাদ।